আলেমদের সাথে লাগতে যাবেন না। আলেম উলামাদের হক কথা বলতে দিন। খোদার কসম, তিনটে কাজ করুন। হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মা সেবা করুন, সোজা জান্নাতে। এই তিনটে জিনিস মুসলমানদের ভিতরে আছে, কথা বলে না। এক, হালাল খাদ্য নেই। 2, নামাজ। নামাজ ও সর্বনা, এত বড় নবী দিবাই দিচ্ছি, 2 লাখ টাকা খরচ। হ্যাঁ, ঠেলা, ফের নামাজ পড়তে হবে, কথা বলে না। ফের নামাজ পড়তে হবে, এত বড় নবী দিবাই দিচ্ছি, মসজিদ 3 তলা করে দিছি, মসজিদে পাথর বসেছে, পেশাবখানা আল্লাহর কি দেবা, পাথর বসানো, মুখ দেখা যায়, জিবরাইল চোখ বুলু হয়ে যাবে দেখলে দেখলে। আমাদের পাড়ার মসজিদ তো দূরের কথা, মসজিদের পায়খানায়ও পাথর বসেছে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, মসজিদে পায়খানায়ও পাথর বসেছে, কিন্তু গ্রামের লোক নামা বলো না এ করি। মসজিদে 1 বস্তা সিমেন্ট দিবি, এক্ষুনি দেবো, এক্ষুনি। মসজিদ আল্লাহর ঘর লিখে 50 ব্যাগ সিমেন্ট দেবো, 100 ফুট পাথর দিবি দেবো, নামাজ পড়বি। নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। জলসাই বলছে मैं यहाँ हूँ, मेरा दिल है मदीने में। আমি জলসাই বসে আছি, একে আমার অন্তর চলে গেছে, কথা বলে। চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। তুই গাঁজা খোর, মদ খোর, তোর গাতে গাঁজার গাছ বেরোয়, তুই জলসাই বসে, তোর দিল মদিনায় চলে গেছে। আর নামাজ কোন পড়েগা? বলে মেরা খালু আব্বা পড়েগা। মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, এরা কবে শিখবে? খোদার কসম, এ মসজিদ আল্লাহর বিশ্ব আদালতে এলাকার লোক যখন ঘুমায়, আল্লাহর দরবারে মামলা দায়ের করে, আল্লাহ কানাসি কিশোর চকের মুসলমানেরা আমাকে 3 তলা মসজিদ করেছে, পাথর বসিয়েছে, আল্লাহ এরা মসজিদে এসে বসিয়েছে, কিন্তু আমার যেটা মেন খোরাকি নামাজি, আল্লাহ এরা মসজিদে আসে না, এরা নামাজ পড়ে না, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ আল্লাহর দরবারে বদদোয়া করে, তাই তো হামপামের মতো ঝড় মাঝে মাঝে এসে আই লাভ ইউ বলে চলে যায়। আল্লাহ কথা বলে, আল্লাহ আল্লাহর আল্লাহর সঙ্গে কি হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ না? আল্লাহ আমরা প্রতাপপুরের মুসলমান, মেদিনীপুরের মুসলমান, 100-র মধ্যে 98 জন বেনামাজি, যে নামাজের আন্দোলন করতে গিয়ে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয়, 4-4টে দান মুবারক শহীদ করলো। উহুদের ময়দানে তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল। তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ আজ জুমার মসজিদে আজান হয়, আমরা মুসলমানের ছানারা, আমরা মুসলমানের বাচ্চারা চায়ের আড্ডায়, বাজারে, দোকানে, আল্লাহ আমরা 100-র মধ্যে 98 জন বেনামাজি, নামাজ পড়ি না। আল্লাহ তোমার তুমি চোখে দেখতে পাও না, আল্লাহ আমাদের গজব দাও, গজব দাও, গজব দাও। আল্লাহ গজব দেবেন মানে কি? আল্লাহর হাতে পাই ধরে গজব চেয়ে লিখি। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ 100-র মধ্যে 99টা বাড়িতে
কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। ওয়াল্লাহ 100-র মধ্যে 80টা মুসলিম যুবক জেনার সঙ্গে যুক্ত। ওয়াল্লাহ 100-র মধ্যে 70 জন আমরা হারাম কাজে যুক্ত। 100-র মধ্যে 70 জন নেশা করি। হ্যাঁ না না কথা বলে না এ বাবু? এখন বোতল বাহিনী বেড়েছে না কমেছে? কথা বলে। বোতল বাহিনী বোঝো তো? শালা 40 টাকা চুল্লু কিনে যে কায়দায় খাচ্ছে দেখলে মনে হবে যেন অফিসার চয়েস খাচ্ছে। আল্লাহ লানত করবে তোমাদের। এই বাবু বছর 2 আগে আমি জলসা করে বাড়ি ফিরছি, বর্ধমানতে একজন ফোন করে, কালিমুল্লাহ ভাই মদ খেলি কদিন শরীর না পাক থাকে। তা আমি বলছি ভাই সারা রাত দুটো জলসা করে বাড়ি ঢুকলি, তুই রাত্রেবেলা ফোন করি। ও কি করেছে রাত্রেবেলা ফের ফোন করে, মানে ওর কি মজা বুঝতে পারছেন, ওরা জানবে। আমি বললাম মদ খেলে মদের সাথে শরীরের কোনো সম্পর্ক নেই, যদি শরীরে লাগে তবে শরীরটা নাপাক হবে। কিন্তু যারা মদ খায়, মদ খাওয়ার কারণে ওর জবানটা 41 দিন নাপাক হয়ে যায়। কদিন? 41 দিন। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন, আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের ছানা বলে দাবি করে, আপনার মদ খাওয়ার কারণে আপনার জবানটা কতদিন নাপাক? ওই 41 দিনের ভিতরে আপনার মা মারা যেতে পারে না। কথা বলে। ওই 41 দিনের ভিতরে আপনার বাপ মারা যেতে পারে না। হায়াত মউতের দিকে কোনো বিশ্বাস আছে? যে মা 10 মাস 10 দিন পেটে ধরলো, যে মা প্রসব বেদনায় ছটফট করলো, যে মা তোমার আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার 10 হাতি শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল, যে মা 32টা নারী ছেড়ে জন্ম দিল, সেই মা যদি ওই 41 দিনের ভিতরে মারা যায়, সেই মায়ের জানাজার নামাজ পড়বে নাপাক জবানে। তোর মতো মোচর মানে ছানার ইঁদুর মরা বিষ খাওয়া উচিত রে। ইঁদুর মরা বিষ যদি না পাস, শালা ছুঁচো মরা খেয়ে তোর লজ্জা নেই, তোর শরম নেই, তুই নির্লজ্জ, বেহায়া, বেঈমান, মুনাফিক। তোর মদ খাওয়ার কারণে তোর 41 দিন জবান নাপাক থাকলো। ওই 41 দিনের ভিতরে তোর বাপ যদি মারা যায়, বাপের বুকে মাটি দেবে নাপাক জমানে। তোর মতো কুলাঙ্গার, তোর মতো বেহায়া, তোর মতো বেঈমান, তোর মতো মুনাফিক খোদার জমিনে থাকা ঠিক নয়। এই পারিস তো একটু কুকুরের গুখা। এই বাবু আমি যেটা বলছি, আপনাদের এলাকায় আলেম উলামা কথা বলে চেক করে দেখেলেন মদ খেলে কদিন জবান নাপাক থাকে? 41 দিন। তাহলে 41 দিনের ভিতরে যদি ওর বাম্মা মরে যায়, বাম্মার জানাজা নামাজ পড়বে নাপাক জমানে। ওর মতো কুলাঙ্গারের দুনিয়ায় বেঁচে থাকা কোনো দরকার আছে? আর কথা বলে না, দরকার আছে? এই বাবু মেদিনীপুরের মানুষ আমি জানি, আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ। আমি একটু খুলে বোঝাই। এই শুনে একটা প্লেট নেবেন, প্লেট কি? আরে যে প্লেটে ভাত খান, একটা প্লেট নেবেন, প্লেট দুটো নেবেন। একটা প্লেটে ওই একটু দামি মদরা নেবেন, চুল্লু টুল্লু কম দামে নেবেন না, অফিসার চয়েস। এক বোতল মদ
নিয়ে একটা প্লেটে ঢালবে, আর আরেকটা প্লেটে ওই মানুষের সরাই পায়খানা নেবে, গোদা বাংলায় বলি গু নেবেন, গু। একটা প্লেটে অফিসার চয়েস দামি মালটা নেবে, আর আরেকটা প্লেটে মানুষের পায়খানা নেবেন 250। দুটো প্লেট রেখে দেবে। এই বাবু শোনেন, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে কথা বলছি। কোন দুধ খাওয়া মায়ের লাল যদি থাকো, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। আর যদি পাউডারের দুধে মানুষ হোক, কাল সকালে চায়ের দোকানে মুনাফিকের বাচ্চার মতো লাফাবে। আরে হিম্মত যদি থাকে, সামনে দাঁড়িয়ে কথা বলবে। ভালো করে শুনে নাও, একটা প্লেটে নেবে অফিসার চয়েস, আর একটা প্লেটে পায়খানা, দুটো প্লেট রাস্তার ধারে রেখে দেবেন। ভালো করে শুনুন, দিয়ে গোটা চারি খেয়ে কুকুর দাউদ করবে। আর যেসব কুকুর দেখতে খারাপ, গায়ে পশম পশম নেই, ওইরা মাল গোটা চারি দাউদ করবে, করে ওই দুটো প্লেট খেতে দেবে। একটা প্লেটে অফিসার চয়েস, আর একটা প্লেটে মানুষের পায়খানা। ও দেখবেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, কাল সকালবেলা পরীক্ষা করবেন। আমার কথা যদি মিথ্যা হয়, মেদিনীপুরের মাটিতে আমার ঢুকতে দেবেন না। কাল সকালে পরীক্ষা করে দেখে নেবেন, খেকি কুকুরে এই দুটো প্লেট খেতে দেবেন। ও দেখবেন না, ও খেকি কুকুর মদের কাছে নেগে, কুকুরের একটা শোভা কিছু খাবার আগে ও দেখবেন মদের প্লেটের কাছে নাকটা নে, মানুষের গু খেয়ে বাড়ি যাবে। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, কুকুর চার জানোয়ার নাপাক পশু যে বাড়িতে থাকলে আল্লাহ রহমতের ফারিস্তা আসে না। এই কুকুর মদকে এত ঘৃণা করে, মদকে এত খারাপ বলে মনে করে, মদকে এত বাজে মনে করে, মানুষের পায়খানা খাবে কিন্তু মদ খাবে না। তুমি মানুষের বাচ্চা মানুষ, এই বিয়াদবের বাচ্চা, তোমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে, তোমার কাছে আল্লাহর মতো রব আছে, তোমার কাছে দাদা পীরের মতো পীর আছে, তোমার কাছে আবু হানিফার মতো ইমাম আছে। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা মানুষ। কোরআনের মতো কিতাব পেয়ে, আল্লাহর মতো রব পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু মতো নেতা পেয়ে, কুকুরে যেটা খায় না, চারপে জানোয়ারে যেটা খায় না, পশুতে যেটা খায় না, তুমি মানুষের বাচ্চা মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হয়ে, রাসূলুল্লাহর উম্মত হয়ে, কোরআন মাননেওয়ালা হয়ে, কুকুরে যেটা খায় না, তুমি কোন লজ্জায় সেটা মুখ দাও? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? কুকুরে যেটা খায় না, এ মানুষের বাচ্চা উম্মতে মুহাম্মাদি সেই জিনিসটা খাচ্ছে না, খায় কথা বলে না। এ তো শালা কুকুরের ভাইরা ভাই, কথা বলে না, কথা বলে না। এ তো কুকুরের ভাইরা ভাই, বললি রেগে যাবে। আমার কথা কি আপনাদের রাগ হচ্ছে? এ বাবু অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাবাজি ঠিক বলে, রাগ তো হবে। কেন বলুন তো? কাটা ঘাই যদি নুনে ছিটে দাও, মজা লাগে, কথা বলে না। এই শোনেন, আপনার বাপের ক্যান্সার রোগ হয়ে, আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ চালাচ্ছে, ও মাল সারবে না সরবে? ওর হয়েছে কি? ক্যান্সার। তা ওষুধ দিতে হবে কিসে? ক্যান্সারে এর ওষুধ দিচ্ছে কি? ভিটামিন। মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে?
কাজ হবে। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ডল লোন, গুরুম লোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, পুরো মুসলিম সমাজ ক্যান্সারে ডুবে গেছে। আর আমাদের মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করতে। মেদিনীপুরের লোক তো, আমি একটা কথা বলি শুনুন। একটা গোবরে পোকা, আপনারা গোবরে পোকা, আরে যারা গোবর খাচ্ছে, একটা মৌমাছি আকাশ থেকে গুনগুন গুনগুন করে উড়ে যাচ্ছে। এখন গোবরে পোকা মাথা তুলে বলতেছে, কে রে? মৌমাছি বলে, আমার চিনতে পারি না, আমি তো বড়মিয়া। কে? মধু খাই মানে গিয়ে শালাই রেলা আলাদা, বলে আমি তো বড়মিয়া। বলে বড়মিয়া মানে কে রে? বলে আমি তো মৌমাছি। বলছে ভাই কোথায় যাচ্ছি? কেন? মধু খেতে যাচ্ছি। তখন গোবরে পোকা বলতেছে, ভাই তোর মধু আমার একটুকেন খাওয়াবি? গোবরে পোকা মৌমাছির কাছে কি খেতে যাচ্ছে বলো? মধু। তা মৌমাছি বলে আয় চলে আয়। এ তো জানে আমি পরের মাল ঝেড়ে খাবো, তাই এর খাওয়াতে অসুবিধা কি? বলে আমার সাথে চলে আয়। এখন মৌমাছি গোবরে পোকাকে নিয়ে মধু খেতে নিয়ে যাচ্ছে। ভালো করে বোঝেন, মজা পাবেন। শোনেন, এবার একটা বেল ফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলে বলছে ভাই গাল হা কর। হা করেছে, টস টস করে দে। এবার লাগলো ভাই, তুই এই মাল খা, আমি যদি আগে জানতাম তাহলে আসতুম। তখন বলতে চলে এতে ভালো মাল খাও। বলে একটা টগর ফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলে বলছে ভাই গাল হা কর। হা করেছে, মৌমাছি টস টস করে মধু দিল। এ ভাই এটা কিরম লাগলো রে ভাই? পুরো গোবরের মতো গন্ধ রে, গোবরের মতো গন্ধ। মৌমাছি চোখ গুলো হয়ে গেছে, শালা যত মধু দিচ্ছি আচা করে, চল এতে ভালো মধু খাবো। আয় আব্বা, এবার গোলাপ ফুলের মধু ফুটে আছে, সুন্দর করে তুলে বলছে গাল হা কর। হা করেছে, টস টস করে দিয়েছে। কিরম লাগলো ভাই? এবার এটা আর খারাপ বলতে পারবি নি। তখন গোবরে পোকা বলতে যে পুরো গোবরের মতো গন্ধ রে, গোবরের মতো গন্ধ। আয় আব্বা, মৌমাছির মাথা ঠিক থাকবে কথা যত মধু দি সা করে, এ চোখ হলুদ হয়ে গেল বলে তারা। এবার মৌমাছি রেগে গিয়ে গোবরে পোকার এসো বালিয়াটা পা তুলে দে, এসো বালিয়াটা পা তুলে দে। ফেড়ে দেখতেছে গোবরে পোকা টুটি আপনি গোবর ভর্তি হয়ে, এর ওপর মধু দিলি ভাল লাগে কথা বলে। ও টুটি গোবর, এর উপরে মধু দিলি ভাল লাগে। আজ বর্তমান মুসলমানদের মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ডল লোন, গুরুম লোন, বেনামাজি, বেরোজগার, পাত্তাখোর, গাঁজাখোর, চুল্লুখোর, এ মুসলিম জাতি গুনাহ করে করে, গুনাহ করে করে টুটি আপনি করে নিস। এর উপরে কোরআন হাদিসের মধু দিলে ভাল লাগে। আমি কি বলছি বুঝতে পারছেন? গোবরে পোকা টুটি আপনি গোবর ভর্তি হয়ে মধু দিলে ভাল লাগে। আজ মুসলমানরা গুনাহ করে করে টুটি আপনি ধরে নিস। এর উপরে কোরআন হাদিস বললি ভাল লাগে কথা বলে না এরা, ভাল লাগে। এ মান তো লোটারি কাটা মান, উজু করে বিসমিল্লাহির রহমানির রহিম লোটারিটা কেটে চুমো খাচ্ছে আল্লাহ পড়লি আর মিলাদ দেবো, আল্লাহ পড়লি মিলাদ দেবো। এদিকে দুকি হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদি, ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তাই দু মাস পেশাব করে পানি কথা বলেন নব না, আমরা খালি দিওয়ানা।
নামের মুসলমান, আরে কথা বলে না, এ তো নামের মুসলমান। আব্বা এই আপনাদের মেদিনীপুরের দিকে গরু ছাগল পোষেন? গরু ছাগল, আরে কথা বলে না, গরু ছাগল বেলা 8টার সময় ছেড়ে দেবে, ও দেখবেন রাস্তার উপর দেইড়ে কল 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 করে ঝাড়ছে। গরু ছাগলের লজ্জা শরম আছে? ও যখন ঝাড়তেছে ও কি মনে মনে করে করিমের মেয়ে আমার দেখতে পাচ্ছে, ছাত্তারের বেটা আমার দেখতে পাচ্ছে? এ কথা বলে, ও মনে করে আমার কেউ দেখতে পারে, ও ওর মতো দেইড়ে কল 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 করে ঝাড়ছে। হ্যাঁ না, আমাদের মুচো মানে ষাঁড়গুলো সারা রাত এড়ে গরুর মতো হাল চষে, সকালবেলা উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে পাইপ পার করে এমন স্টার্ট মারতেছে 3 ইঞ্চি জায়গা খালা করে দেবে। আল্লাহর কি রে বাবা, এই হ্যাঁ না, হ্যাঁ না, আয় আব্বা গরু ছাগল পেচাপ করে মেশিন ধোয়, এরা কথা বলে না। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের মুচো মানে ষাঁড়গুলো পেশাব করে কলম ধোয়। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুচো মানে ছানাগুলো এরাও পেশাব করে কলম ধোয় না। উম্মতে মুহাম্মদ শালা মুতে পানি লাই না, বলে উম্মতে মুহাম্মদ। টুটি দিবে ধর, টুটি দিবে ধর, টুটি দিবে ধর, বিয়াদব পেছাব করে পানি নাই না, বলে উম্মতে মুহাম্মদ, আশিকে রাসূল। কথা বল, এই বাবু খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারাম থেকে বাঁচো, হালাল খাও, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বলি, আরে যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, যেদিন ইমানদারের সংখ্যা ছিল 313 জন, যেদিন কোরআনওয়ালাদের সংখ্যা ছিল 313 জন, যেদিন ইমানদারের সংখ্যা ছিল 313 জন, যেদিন তাওহীদপন্থীদের সংখ্যা ছিল 313 জন, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এরা বিজয় লাভ করেছে না করেনি? গাড়িটা ছেড়ে দেন। আব্বা দিকে দেখা, যেদিন মুসলমানদের সংখ্যা কোরআনওয়ালাদের সংখ্যা ছিল 313 জন, গোটা দুনিয়া এদের কাছে হার মেনেছে না মানেনি? কথা বলুন, মেনেছে। আজ বর্তমান গোটা দুনিয়ায় 250 কোটিরও বেশি মুসলমান গোটা দুনিয়ায় কেলানি খাচ্ছে না খায়নি? এই জোরে বলে কেন? এর একটাই কারণ, মুসলমান মুখে বলে আমরা নবীর ভালোবাসি। গত বছর জুন মাসে বিজেপির একজন মহিলা নেত্রী নূর শর্মা আমার নবীর নামে একটা বাজে মন্তব্য করেছিল। গোটা বাংলা ভারত নয়, গোটা দুনিয়া কেঁপে উঠেছিল না ওঠেনি? জোরে বলে নবীর মহাব্বতে আমাদের পাঁশকুড়ার যুবকরা পুষে দেবো, নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। বাঁদরামি করার জায়গা পাও না। তোর যদি কেউ ঘুরিয়ে ধরে নবীর কটা বিবি বল, নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী তুই তো জানিস? তোর মুখে দাঁড়িয়ে তুই ফাঁসে, তুই চিড়িংবা, তুই মুনাফিক, তোর বাড়িতে বন্দোলন মুরুলন চলে, তুই একক তো নামাজ পড়ি না, তোর মতো গাঁজা করে জীবন নে আমার নবী কি করবে রে? 5 ওয়াক্ত নামাজ পড়, তোর জীবন নবীর লাগবে না। নবীর জীবন লেগেছিল আবু বকরের, সুবহানাল্লাহ। নবীর জন্য জীবন দিয়েছে হযরতে ওমর, তোর মতো তেফেরেঙ্গা মালের জীবন